চেনার উপায় আছে কয়েকটা, এগুলো আসলে এভাবে পাবলিকলি না বলাই ভালো। আছে অনেক উপায় আছে, আমাদেরকে যারা চিনে তারা আমাদের কাছে সাথে যোগাযোগ করলে আমরা বলে দেবো আর কি। আমরা দেখছি যতটুকু মোটামুটি তো বুঝলাম, আছে কিছু তো আছেই। আমরা আসলে বড় জাতের যে গরুগুলো আছে সেগুলোকেই দেখতেছি আর কি। আর আগে পরে তো আমাদের এখানে আসা হয় নাই গাবতলীতে, এবারই প্রথম দেখার জন্য আসা যে আসলে এখানে কি টাইপের গরু ওঠে বা কেমন সাইজের গরু ওঠে। দেখে কি রকম মনে হলো, কি টাইপের গরু? খুব ভালো লাগলো আর কি। মনে হচ্ছে যে আগেও আসা উচিত ছিল আর কি। সময়ের কারণে আমরা আসতে পারি না, যেহেতু আমাদেরও যে খামার যেহেতু আছে, আমাদের গরু বিক্রির একটা ব্যাপার থাকে। তো এবার একদিন আগে বিক্রি হয়ে গেছে, এই জন্য আমরা আসতে পারছি। তবে দেখে খুব ভালো লাগতেছে আর কি। এবার আপনারা কি পরিমাণ গরু বিক্রি করলেন? আমরা 6 থেকে 7টার মতো গরু বিক্রি করছি এবার। আমাদের যেহেতু সারা বছর গরু বিক্রি হয়, কুরবানি কেন্দ্রিক না, এ কারণ হচ্ছে যে আমাদের কুরবানিতে কম থাকে চাপটা আর কি। এখানে গাবতলীতে দাম দেখে কেমন মনে হচ্ছে যে আপনারা যেখানে বিক্রি করেন, যেভাবে বিক্রি করেন, এখানে কীরকম? তুলনামূলকভাবে আমার এখানে একটু বেশি মনে হয়, কারণ এটা যেহেতু শহর আর আমরা প্রত্যন্ত অঞ্চল গ্রাম, ওইখানে দাম একটু কম থাকে। আর ওইখানে গরু সবাই চিনে, এখানে অনেক হয়তো গরু চিনবে না বা লাইভ ওয়েট বুঝবে না, বাট গ্রামের মানুষ এগুলো বুঝে, যেহেতু তারা পালে আর কি। এই যে পরিবহন খরচ বা অন্যান্য হ্যাসেল সব কিছু মিলে কি মনে হয় যেখানে লাভবান হওয়া যাবে? এখানে আনতে পারলে বা বিক্রি যদি হয় সেক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা আছে, তবে কষ্ট অনেক বেশি। দূর থেকে নিয়ে আসা, এখানে বিক্রি করা, পরিবহন দিয়ে নিয়ে যাওয়া অনেক হ্যাসেল, যেটা দেখলাম আর কি। এখানে তো বিভিন্ন ধরনের গরু দেখছেন, তার মধ্যে আসলে কোন গরুগুলোকে ভালো মনে হচ্ছে বেশি? এখানে ব্রাহ্মা একটা জাত আছে, যেমন এই যে একটা আছে, আর এর পাশাপাশি শাহিওয়াল যেগুলো আছে সেগুলো দেখতে সুন্দর আর কি। ওদের যে গলার যে কম্বলটা থাকে যেটা, এটা দেখতে সুন্দর, চুট থাকে শাহিওয়ালের। ব্রাহ্মারগুলো সুন্দর মোটামুটি আর কি। খামারিদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, খামার করার পূর্বে আমাদের মতো ঘুরবেন, দেখবেন, বিভিন্ন হাটে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, দেখবেন, দেখলে আইডিয়া হবে, আপনি নিজেই তখন আইডিয়া নিয়ে করতে পারবেন ইনশাআল্লাহ। এইগুলা আসলে করাটা ঠিক না, কারণ যারা করে এগুলা মানে প্রাকৃতিকভাবে যাদের হচ্ছে যে অরিজিন গরুর ভালো থাকে, ওই গরুগুলো এমনিতেই মোটা তাজা হয়, আপনি হালকা খাবার দিলেই ওরা মোটা তাজা হবে। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক অসৎ উপায় অবলম্বন করা হয়, সেগুলো না করাই উত্তম। এগুলো করলে বেশি দিন খামার টিকেও না। এইগুলা হয় হিট স্ট্রোক হওয়ার কারণ হচ্ছে গরমের কারণে, প্রচণ্ড গরমের কারণে এটা হয়। এইটা সব গরুরই হইতে পারে, যেটা অসৎ উপায়ে বানানো হয়েছে সেটাও হইতে পারে, আবার যেটা নর্মাল গরু আছে সেগুলোরও হইতে পারে। আমরা দেখছি যতটুকু মোটামুটি তো বুঝলাম, আছে কিছু তো আছেই। চেনার উপায় আছে কয়েকটা, এগুলো আসলে এভাবে পাবলিকলি না বলাই ভালো, কারণ অনেক মানুষ এখানে আসছে গরু নিয়ে। আমরা এটা আসলে আছে অনেক উপায় আছে, আমাদেরকে যারা চিনে তারা আমাদের কাছে সাথে যোগাযোগ করলে আমরা বলে দেবো আর কি। ফিনিশ। আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীট পতঙ্গ ধ্বংস করে।